কোটা যদি 5% অন্যায় হয়, কোটা 1% অন্যায়, হোক সেটা মুক্তিযোদ্ধা কোটা, হোক সেটা পোষ্য কোটা, আমরা কোনোভাবে পোষ্য কোটা রাখতে দিব না। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পোষ্য কোটা বাতিলের জন্য তারা বিক্ষোভ শুরু করেছেন। এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখতেই পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং ভিতর থেকে কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভিতরে আটকা পড়েছেন। যদিও সকাল 10টার আগে 10 মিনিট তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে প্রশাসন ভবন থেকে বের হয়ে যাওয়ার, কিন্তু তারা অনেকেই কিছু কর্মকর্তা বের হয়েছেন এবং কিছু কর্মকর্তা ভিতরে অবস্থান করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে তাদের কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল কোটা সংস্কারের উদ্যোগে এবং সেই কোটা যদি হচ্ছে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকে তাহলে কিন্তু সেটি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সঙ্গে বেইমানি করা। আমাদের চাওয়া হচ্ছে পোষ্য কোটা যেন একদমই না থাকে, একদম মানে একদমই না। আমরা যে কোটার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থান করলাম, এত মানুষ শহীদ হলো, এতজনের প্রাণ গেল, এখন যদি আমরা সেই কোটাটা আবার বহাল রাখি তাহলে কি তাদের অপমান করা হচ্ছে না? তো আমরা এটা কোনোদিনই চাই না। আমরা নিজেরাও আন্দোলনে ছিলাম, আমরা দেখছি সম্মুখীন হয়েছি আমরা সবকিছু। তারা কতটা কষ্ট করে এই মানে আমরা যে কোটা থেকে নামালাম কতটা কষ্ট করতে হয়েছে সেটা তারাও জানে, আমরাও জানি, কিন্তু তারপরেও তারা কোটাটা বহাল রাখছে। কোটা যদি 5% অন্যায় হয়, কোটা 1% অন্যায়, হোক সেটা মুক্তিযোদ্ধা কোটা, হোক সেটা পোষ্য কোটা, আমরা কোনোভাবে পোষ্য কোটা রাখতে দিব না। তারা মেধা তালিকায় যদি এগিয়ে যেতে পারে আমাদের থেকে, বা যারা মানে টিচারদের ছেলে মেয়ে আছে তারা যদি মেধা তালিকায় এগিয়ে যায় তাহলে তারা ভর্তি হবে। আর যদি তারা পোষ্য কোটাতে এইভাবে ভর্তি হতে থাকে, কোটায় যদি বহাল রাখে, তাহলে এই গণ অভ্যুত্থানের মানে মানটা থাকলো কোথায়? আমরা এখানে প্রশাসনকে জানানোর পরও প্রশাসন আমাদের কথা শোনে নাই, তারা 1%-এ নেমে আসছে। তো আমরা চাচ্ছি 1%ও থাকবে না, কারণ আমরা আন্দোলন করেছিলাম কোটার বিরুদ্ধে। এখন এটা পোষ্য কোটা হোক আর হলো মুক্তিযোদ্ধা কোটা হোক, বাংলাদেশে যত ধরনের কোটা আছে সব ধরনের কোটাই আমরা চাচ্ছি যে হলো নিপাত যাক। প্রশাসনকে আমরা বিগত 2 মাস আগে থেকে এই পোষ্য কোটার যাতে বিলুপ্তি হয়, ভর্তি পরীক্ষায় যেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যেন কোনো পোষ্য কোটা না থাকে, কোনো কোটা না থাকে, সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছিল। আমরা দাবি দিয়েছিলাম। প্রশাসন গত 2 মাস ধরে কোনো উদ্যোগ নেয়নি। গতকাল আমরা যখন আলটিমেটাম দিয়েছি আজকে যে প্রশাসন ভবনে তালা দেওয়া হবে, বিশ্ববিদ্যালয় অচল করা হবে, তখন তারা কালকে সিদ্ধান্ত দিয়েছে 1% কোটা রাখা হবে। কিন্তু আমরা কোনো কোটার সংস্কার চাইনি, আমরা চেয়েছি কোটার বিলুপ্তি। এখানে পোষ্য কোটা চলবে না, কোনো কোটা চলবে না। আমরা চাই মেধার ভিত্তিতে ভর্তি হোক। আমরা যেমন এখানে সবাই, আমাদের মা বাবাও দিনমজুর, কারো বাবা কৃষক, কারো বাবা গাড়ি চালক, আমাদের মা বাবারা যেমন আমাদেরকে কষ্ট করে আমরা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি, ওদের ছেলেমেয়েরাও এখানে মেধার ভিত্তিতে ভর্তি হোক। তো শিক্ষার্থীরা আসলে যেটা বলছেন যে আসলে কোটার কোনো সংস্কার, পোষ্য কোটার যেই সংস্কার বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে সেই পোষ্য কোটার কোনো সংস্কার তারা আসলে চান না, তারা চান সেই পোষ্য কোটাটির বিলুপ্তি। এবং এই বিষয়ে কিন্তু তারা প্রায় 1 মাস যাবৎ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা হচ্ছে প্রতিটি হল থেকে হচ্ছে শিক্ষার্থীরা এসে জোহা চত্বরে এসে জড়ো হয়ে তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, কিন্তু তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতে 4% যেই পোষ্য কোটা ছিল সেটি 1% কমিয়ে 3% করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তারা পুনরায় আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গতকাল আমরা জেনেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় তারা সেই পোষ্য কোটাকে 3% থেকে কমিয়ে 1% করেছেন। এই পোষ্য কোটাটি প্রযোজ্য হবে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, কিন্তু শিক্ষার্থীরা সেটিও প্রত্যাখ্যান করে এবং তাদের যে পূর্ব ঘোষিত আলটিমেটাম, সেই আলটিমেটাম অনুযায়ী তারা আজকে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে তালা লাগান এবং শিক্ষার্থীরা হচ্ছে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেটা বলছেন যে আসলে তারা কোটার কোনো সংস্কার চান না, তারা চান বিলুপ্তি এবং মেধাই হবে একমাত্র যোগ্যতা। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। সাইফুর রহমান, ডিবিসি নিউজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।